আসসালামু আলাইকুম, সবাইকে মদিনা শহরে স্বাগত জানাচ্ছি। সাধারণত যারা মক্কা থেকে মদিনায় আসেন, থাকার জায়গাটা নিয়ে কিন্তু একটু চ্যালেঞ্জ করতে হয় যে কোথায় থাকবেন একটু কমের মধ্যে। তো আমি মসজিদে নববী থেকে বেলাল মসজিদে যাচ্ছিলাম, প্রতিমধ্যে এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা। উনি দেখলাম যে রুম লাগবে কিনা এটা বলে কথা বলতেছে। তো উনার এখন একটা সাক্ষাৎকার নিব যে আপনারা মদিনায় এসে উনার নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং কম দামে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আজাদ। বাংলাদেশে বাড়ি কোথায় ভাই? চিটাগাং। চিটাগাং। কতদিন ধরে আছেন মক্কায়, মানে এখানে? আমি আর 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। তো ভাই আপনি যেটা দেখলাম যে রুম লাগবে কিনা এটা আসলে বিস্তারিত বলবেন যে মানে আপনি কোথায়, কত টাকা এবং মসজিদে নববী থেকে কত দূরে? মসজিদে নববী থেকে আমার হোটেলে যাওয়ার সময় লাগবে আপনার 5 মিনিট। 5 মিনিট। ডেলি আপনার 70 টাকা 80 টাকা, মানে যার কাছ থেকে যত নিতে পারে আর কি। এটা কি এক রুম না এক সিট? এক রুম। এক রুম। এক রুমে 4 জন 5 জন 6 জন এরকম থাকতে পারবে। ওয়াশরুম ভিতরে ফ্রিজ আছে, তারপর ওয়াইফাই আছে, সবগুলো আছে। মানে যদি একজন থাকে 70 থেকে 80। আপনি 1 জন থাকেন, আপনি 5 জন থাকেন, সমস্যা নেই। তো 5 জন যদি থাকে তাহলে 70 বা 80 টাকা ভাগ হয়ে যাবে ওরকম। এবং ভিতরে এটা মানে বেডগুলো কি আলাদা আলাদা না উঁচা নিচা? ওই যে সবগুলো আলাদা আলাদা। আলাদা আলাদা বেড, বাথরুম অ্যাটাচ। বাথরুম অ্যাটাচ। তো আপনার এটা কি এই যে কোনটা? এই যে এটা? আচ্ছা, এই যে সাদা বিল্ডিংটা দেখেন, আর এই যে এদিক দিয়ে এই মোড় পার হলেই মসজিদে নববী, মানে একদম উনি যেটা বলছে 5 থেকে 7 মিনিট লাগবে। তো ভাই কেউ যদি কোনো ইন্টারনেট আছে কিভাবে যোগাযোগ করবে, বা আপনার নাম্বারটা কি একটু? আমার নাম্বার নেন, হ্যাঁ বলে দেন একটু। 053-294-3564। আবার একটু বলবেন। 053-294-3564। সামনে মনে হয় কোড দিতে হবে। আপনি যদি এখানে আসলে 053-294-3564 এই নাম্বারে যোগাযোগ করলে হবে। এটা কি হোয়াটসঅ্যাপ আছে বা ইমো আছে? ইমো আছে। ইমো আছে। তাহলে কেউ যদি বাংলাদেশ থেকে আসার আগে যোগাযোগ করতে চায় সেটা সম্ভব? অবশ্যই, ইনশাআল্লাহ। অত ভাই বাংলাদেশিরা তো আসে না? বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, সৌদি, যে কোনো রাষ্ট্রের মানুষ আসুক, সমস্যা নেই। আচ্ছা, তো খাবার দাবার আপনাদের বাংলা খাবারের ব্যবস্থা আছে? সবগুলো আছে। মানে এটা আমার না, এটা আপনারও দরকারের প্রয়োজন, আমি অন্যজনের কাছ থেকে নিয়ে দিতে পারি, মানে যোগাযোগ করে দিতে পারি। তো তারা খাবার কি হোটেলে দিয়ে আসবে না ওখানে দেখায় আসতে? আপনার খাবার হোটেলেও দিয়ে আসবে, নইলে ওখানে দেখে আসতে। কত টাকা পড়তে পারে এক বেলা খাবারে, বাংলাদেশি খাবারে? আপনার এখান থেকে 10-15 টাকা পড়বে। 10-15 টাকা, 10 টাকা বা 15 টাকা। আর যদি মানুষ যদি বেশি 10-12 টাকা পড়বে। ওকে। তো ভাই কেমন লাগছে? বাংলাদেশি অনেক হাজি বা উমরা করতে আসতে মনে না? আমি গত কয়েকদিন ধরে অনেক মানে বাংলাদেশি প্রতিটা অলিতে গলিতে। 1 বছর 365 দিন, 365 দিন বাংলাদেশি হাজির সাথে আমাদের কথাবার্তা হয়। এটাই ভালো লাগে, কারণ মদিনা শরীফ, মদিনা নববীর সামনে যে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। না, ওটা এলার একটা পবিত্র জায়গায় আছেন। তো আপনি এই হোটেলে জব করেন না আপনার নিজেরই বিজনেস? এটা না, আমি আর কাছে চাকরি করি। এটা আপনার মালিকের? জি, মালিকের। আর কেউ যদি গ্রুপ নিয়ে আসতে চায় তাও তো আপনাদের? যদি গ্রুপ নিয়ে আসলে সমস্যা নেই, আমার কাছে না থাকলে আমি অন্য কাছ থেকে যোগাযোগ করে দিতে পারবো, আমার পাশে আছে। ভাইয়ের ভাই চট্টগ্রাম কোন জায়গায়? চন্দনাইশ। ও পেয়ারের এলাকা, আপনাদের এলাকা অনেক পেয়ার হয়। তো যাই হোক, ভাইয়ের বাসাটা এমন জায়গা দেখেন, এটা হলো বেলাল মসজিদ, আর এটা হলো ভাইয়ের যে হোটেল বা বাসা। যাই হোক, উনি আসতে চাচ্ছে না। আর এইদিকে গেলে মসজিদে নববী, মানে খুবই চমৎকার একটা জায়গা। আপনারা যারা মদিনায় এসে একটু কম দামে ভালো থাকতে চান, তো ভাইয়ের ইয়েটা অনেক ভালো, এসি সহকারে, বাথরুম ইনসাইড সব সুযোগ সুবিধাই আছে। ভাই কি বাংলাদেশি? বাংলাদেশ কোথায় আপনার বাড়ি ভাই? চিটাগাং। কাছাকাছি। ভাই একটা প্রশ্ন, বাংলাদেশে যে এই রাজনৈতিক পরিবর্তন হলো, আপনারা কেমন লাগতেছে বিদেশিদের? আপনার মানে মোটামুটি ভালো লাগতেছে প্রবাসী হিসাবে? এখন বাংলাদেশ সরকার তো বলতেছে, মানে বর্তমান সরকার যে একটু রেমিটেন্স পাঠাইতে, আপনারা কি চিন্তা করতেছেন? আগে কেমন রেমিটেন্স তো অবশ্যই যাবে, এখানে তো মানুষের টাকা হলে এখানে জমাবে না, এখানে আসতেছে কিছুর জন্য, কিছু টাকা নিয়ে দেশে পাঠায়, টাকা তো দেশে না পারে কোথায় পাঠাবে? অবশ্য 2টা ওয়ে আছে, একটা হচ্ছে হুন্ডি আর একটা হচ্ছে ওই ব্যাংক।
তো ব্যাংকে তো এখানকার সুবিধা অনেকে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট এক্সপায়ার, তো তুমি চাইলেও রেমিটেন্স ব্যাংকে পাঠাতে পারবে না। বুঝতে পারছি। অবশ্যই হুন্ডি পথে যাইতে হবে। তো যারা চায়, যারা মানে দেশে উন্নয়ন চায়, তারা তো অবশ্যই ব্যাংকে পাঠাবে। যারা দিন থেকে ভালো কিছু চায়, তারা অবশ্যই ব্যাংকে পাঠাবে রেমিটেন্সটা। ওকে, অনেক ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আমি ভিডিওটা আমার চ্যানেলে শেয়ার করব, মানুষজন নক দিলে একটু যতটা পারা যায় একটু সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, অবশ্যই। আমি স্যারের নাম ওকে আজাদ ভাই, অনেক ধন্যবাদ। আর ভাইয়ের নাম জানি কি বলছেন? সাকিব, আমার নাম মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব। আচ্ছা সাকিব ভাই, আজাদ ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।